স্বপ্ন দেখছি বিলে সাঁতার দিয়ে শ্যাপলা তুলছি, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি সত্যি সকালবেলা সবজিওয়ালা শ্যাপলা দিয়ে গেছে বাড়িতে। তো শ্যাপলা যখন পেয়ে গেছি, ছাড়াছাড়ি নেই, আজকে একটা রেসিপি হয়েই যাক। এদিকে গতকাল কচু শাক রান্না করেছিলাম, তার পাতাগুলোকেও ফেলিনি। আমি বাপু আবার ডাঁটা পাতা সবই খাই, কারণ আমি হলো কিপ্টের মধ্যে হাড় কিপ্টে, এটা আমাকে অনেকেই বলে। যাই হোক, আজকে বাজার থেকে পনির এনে দিয়েছে, সেটা দেখতে একটু হলদেটে। আমি বললাম, এই পনিরগুলো হলুদ কেন? বলছে গোয়ালা মশাই ক্রিম তুলতে ভুলে গেছে। যাই হোক, কর্তার ওপরে তো কথা বলা যাবে না, না হলে আবার বেদিকে চলে যাবে। পনিরগুলো ভেজে একটু উষ্ণ গরম জলের মধ্যে রেখে দিলাম, সে নাকি আবার নরম হবে। ছোট্ট একটা ফুলকপি ছিল, সেটাকেও একটু জলে ভাপ দিয়ে নিয়ে হালকা করে একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। ওই তেলেই আবার গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। যখন এনেছে পনিরটা, তখন একটু সুন্দর করে রান্নাই করি। সুন্দর কতটা হবে জানি না, তবে রসিয়ে কষিয়েই রান্না করতে হবে, না হলে বলবে আমার পয়সাটাই জলে গেল। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম আলু ভাজাতে। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। এখনকার আলু আবার সেদ্ধ হতে চায় না, ওনারাদেরও আবার বড্ড অভিমান। যাই হোক, একটু ভাজার পরেই আমি কিছুটা টমেটো রেখে দিয়েছিলাম, আর কিছুটা টমেটো আদা আর পাকা কাঁচা লঙ্কার সাথে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটো দিয়ে ভালো করে কষাতে কষাতে দেখছি আলুটা হলুদ আর টমেটোটা লাল, না বেশ ভালোই লাগছে কড়াইয়ের মধ্যে। যাই হোক, এখানে আবার একটু জল দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছি, যাতে একটু দেখতে সুন্দর হয়, সেই জন্য ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিরামিষের দিনে কী থুয়ে কী রান্না করব সেটাই ভেবে পাই না, কিন্তু জানেন তো, সবার মন রক্ষার্থে সংসার জীবনে অনেক কিছুই করতে হয়, সেই রকম রান্নাটাও তাই। পরিবারে যে কয়জন থাকবে, এক একজন এক এক রকমের স্বাদের রান্না খেতে ভালোবাসে, তো প্রত্যেকের কথা মাথায় রেখেই আমাদের রান্না করতে হয়। বাড়ির বউদের বলো, মায়েদের বলো, জেঠিমাদের বলো, কাকিমাদের বলো। যখন আমি রান্না করতে পারতাম না, তখন অনেক রকমই কথা শুনেছি। এখনও যে কম শুনি না তা নয়, শুনি, মাঝে মধ্যেই শুনি। বলে যে ভালো বললে কোনো দিন ভালো হয় না, খারাপ বললে তবেই না ভালো হবে, ভালো করার চেষ্টা হবে। যাই হোক, ওটাই হলো তাদের প্রশংসার সূত্র, ওটা নিয়ে কিছু মনে করি না। কে কী বললো না বললো ওসব কিছু মনে করি না। জলটা গরম হতেই পনিরটা আর ফুলকপিটা লাস্টের দিকে দিয়ে দিলাম, কেননা ফুলকপিটা যদি বেশি সেদ্ধ হয়ে যায়, সে যদি আবার ঝোলের মধ্যে খুঁজে না পায়, তখন আবার এই ফুলকপির দাম কথা শুনিয়েই উসুল করে নেবে, সেই ভয়ে ভয়ে। এর মধ্যে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমি একটু মগজ আর পোস্ত বাটাও দিয়েছিলাম, আর নামানোর একটু আগে আবার একটু বাটার দিয়ে দিলাম, কারণ সবাইকেই তরকারিটা খাইয়ে একটু মাখন লাগাতে হবে, তো তাই। দেখো, দেখতে খুব সুন্দর লাগছে না? কমেন্ট করে জানিও। ঘরে এখনও পর্যন্ত গতবারের শীতের, আবার এবার শীত চলে এলো, বড়ি আছে। না, আমার নিজের দেওয়া না, এটা আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো যখন দেখলাম বেগুন আছে, তাহলে আর ছাড়াছাড়ি নেই। একটু আলু বেগুনের পাতলা ঝোল রান্না করতে কী দোষ? সবজি দেখলেই রান্না করতে ইচ্ছা করে। এমন কথাও বলবে যে সবই একদিনে খেয়ে রাখো, তোমাকে আর পরের দিন খেতে হবে না। কি করব, জিভটাকে তো আর বারণ করতে পারি না, সেও তো ইচ্ছা করে বিভিন্ন রকমের কিছু খেতে। আমার আবার সবজির দিকে ভীষণ টান, মাছ মাংস দূরে থাক, কিন্তু সবজিটা খুব ভালো লাগে। এই দেখো, শ্যাপলাগুলোকে নিয়ে এসেছি, কত সযত্নে রেখেছিলাম, ফুলগুলো বেশ ফুটে ফুটে উঠেছে।
মা ছোটোবেলায় বলতো, ধিং ধিং করে পাড়ায় কেন ঘুরে বেড়াচ্ছিস, শ্যাপলা রয়েছে সুন্দর করে ছাড়া, দেখ কত সুন্দর লাগে, বটি ছাড়াও হাত দিয়ে শ্যাপলা ছাড়ানো যায়। আজকে যখন শ্যাপলা ছাড়াচ্ছি তখন মায়ের কথা খুব মনে পড়ছিল। মা এইভাবেই আমাদেরকে শিখিয়েছিল যে শ্যাপলাটা কিভাবে ছাড়াতে হয়। ভীষণ মজাই লাগে শ্যাপলা ছাড়াতে। আবার কোনোটার মধ্যে এমনভাবে যখনই আমি ভাঙতে যাই, হয়তো জলটা ছিটকে মুখেও চলে আসে। যাই হোক, মা তখন কাজ শিখিয়েছিল বলে এখন একটু কাজ শিখতে পারছি। মাঝে মধ্যে মনে হচ্ছিল এটা একটা পদ্ম ফুল, মাথায় একটু গুজেই নিই, না থাক, এখন রান্না করতে হবে, সাজুগুজু করতে বসলে আবার হবে না, তাহলে আবার টাইমে খাবার না পেলে টেবিলে দক্ষযুদ্ধ বেঁধে যাবে। যাই হোক, এইভাবে একটা একটা করে আমি শ্যাপলা ছাড়াতে বসে গেছি। ওদিকে আলু বেগুনের আর বড়ি দিয়ে ঝোল কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। তোমরা কি আমার মতো শ্যাপলা খেতে ভালোবাসো? আমি কিন্তু শ্যাপলা খাই। শ্যাপলা এখনই খেতে হবে, মহালয়া হয়ে গেলে শ্যাপলা খাওয়া যায় না। সেই জন্য এবছরে প্রথম শ্যাপলাটা রান্নাই করে ফেললাম। তাই ভাবছিলাম শ্যাপলাটা যখন রান্না করব তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আলুটাও ভাজা হয়ে গেছিলো, আর আমি ওদিকে একটুখানি আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, সেইটা একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম, আর সঙ্গে বড়িটাও দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো। যখন জলটা মরে মরে আসবে তখনই একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। এইবার ভালো করে কষিয়ে জলটা টানিয়ে মশলাটা যেন কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু আলু বেগুনের ঝোল ভালো লাগবে না। আমার মা ভীষণ প্রিয় ছিল এই আলু বেগুনের ঝোল, তো সেখান থেকে আমারও একটু ভালো লাগে। আর বড়ি তো নিরামিষ তরকারিতে থাকলে সেটা তো অতুলনীয়। কে কে আমার মতো এরকম বিউলির ডালের বড়ি খেতে ভালোবাসো? আমি যখন বড়ি দিই তখন বড়িগুলো না থেবড়ে থেবড়ে যায়, ঠিক সোজা, বা মা বলতো না কুটছে না বড়ির, এটা হতো না। যাই হোক, শ্যাপলাটা ওদিকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লবণটা মাখিয়ে শ্যাপলাটা রেখে দেবো, দিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেব। তোমরা কে কেমনভাবে শ্যাপলা রান্না করো আমাকে একটু জানিও, আমিও তাহলে সেইভাবে রান্না করে দেখব কেমন লাগে খেতে। তোমাদের কাছ থেকেও তো আমার জানতে ইচ্ছা করে তোমরা কিভাবে শ্যাপলা রান্না করো। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি নারকেল আজকে ফাটিয়ে সেটাকে কুড়িয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম, সেইটাই তেলের পরে দিয়ে ভেজে নিলাম। আর আমি লবণ মাখিয়ে যে শ্যাপলাটা রেখেছিলাম না, সেটা এবার চিপে চিপে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে কষাতে মাখিয়ে ফেলতে হবে পুরো নারকেল দিয়ে। যেহেতু নিরামিষ সেহেতু নারকেল দিয়ে করলাম। তোমরা ইচ্ছা করলে যারা নারকেল খেতে অতটা ভালোবাসো না, বা তো তারা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো। আমি আজকে লাস্টে সর্ষে বাটাটাও একটু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে। এই দেখো রান্না হয়ে গেছে, নামিয়ে ফেললাম। গত দিনে কচু শাক রান্না করেছিলাম, মানে কচুর ডাঁটিটা করেছিলাম, তো পাতাগুলো রেখে দিয়েছিলাম। এটা আমি ফেলতে পারবো না, কারণ আমার সবথেকে প্রিয় হলো টক। খাবারের শেষে একটু টক হলে ভালো হয় না? তো টমেটোর চাটনি, আমের চাটনি তো খেয়েই থাকি, তো এই যে কচু পাতার টক, এটা যখন পাতে পড়ে, ও হো, কি দারুণ না লাগে। লবণ দিয়ে কচু শাকটাকে এখন মজতে দেবো। ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর কিচ্ছু নয়। এদিকে আমি একটু তেঁতুল না বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কাটবার করে আমি রেখে দিয়েছি। এই দেখো, লবণ দেওয়ার পরে এটা কেমন নরম হয়ে অল্প একটু হয়ে গেল। কার পাতে দেবো? ও, কাউকে দেওয়া লাগবে না, আমি নিজেই সব খেয়ে নেব, কারণ এটা আমার সবথেকে প্রিয়। টক পেলে পারে আর কোনো কথা নেই। তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। কচুর পাতাটা ফেলে দিয়ে কি হবে, তাকে যদি একটু ভালো মতো করে রান্না করা হয় সেটাও কিন্তু খেতে খুব ভালোই লাগে। একদিন তোমরাও এইভাবে কচু পাতার টক রান্না করে দেখো কেমন লাগে। যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু কচু পাতার টক খেতে ভীষণ ভালোবাসি। তবে এটা শোলা কচু, যে কচুর ডাঁটিটা আমরা খাই তারই পাতা। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, আটো আটো বেশ
অনেকটাই হয়েছে, না না সবাইকেই একটু দেবো, আমি একা কেন খাবো, সবাই দেখবে তাকিয়ে তাকে, তাই বললে কি হয়। আবার চলে আসবো, টাটা।